শুরু হবে। আমরা তো এখন আর সরকারের শব্দ আজকে এনসিপি কেন আমাদের উপদেষ্টা যে পদত্যাগ করছে তাদের কি কোনো সমালোচনা হচ্ছে না তো, তাদের তো কোনো সমালোচনা বের হয়নি, দুদকও তাদেরকে ডিস্টার্ব করছে না। না ওই সময় আসেনি, ইলেকশনের একটা চলছে তো ট্রেন, এটা হোক আর তারা নির্বাচনে দাঁড়ালে হিসাব কিসাব করলে হ্যাঁ আসতেছে কিছু কিছু জায়গায়, কেন নূর নিয়ে অন্যান্য দল নিয়ে এনসিপির টাকা পয়সা নিয়ে কথাবার্তা আসতেছে, হয়তো ওই উপদেষ্টার মধ্যে দুইজন যারা, আবার একজন তো ইলেকশনে যাবেন না বললেন, বুদ্ধি একটু বেশি, যে সে বললো যে দীর্ঘমেয়াদী রাজনীতি করা দরকার। যাই হোক, আমি একটু সিকোয়েন্স অনুযায়ী আসি। তাসনুবার কথা আপনি বলেছেন জামাতকে জুলাই তুলে দেওয়া হচ্ছে, এটা কি তার বলা ঠিক? এই জুলাইয়ে তো স্বাক্ষর করেছে জামাত আগে, এবং জামাত কেন গেল তখন তারা সেটাকে বাধা দিয়েছিল। এখন তারা বলতেছে জুলাইকে তো রক্ষা করেছে জামাত এক হিসাবে, কারণ বিএনপি তো ওইটা পক্ষে ছিল না, বিএনপি তো এই সনদের পক্ষে ছিল না, এবং অনেক নোট অফ ডিসেন্ট দিয়ে এটাকে একেবারে নষ্ট করে রেখেছে। জামাত এবং অন্যান্য দলগুলো সমর্থন করেছে। আজকে জামাতের হাতে তুলে দেওয়ার বিষয়, আমি আরেকটা মারাত্মক বিষয়, এটা হয়তো কেউ বলবে না, এটা এমনও তো হতে পারে সরকারই বলেছে জামাতের সাথে গিয়ে জোট করো, কারণ এটা তো এই সরকারের পালিত দল বলি আমরা জানি, কেন যে সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে নিবন্ধনহীন এবং ঘরে নিয়ে বসে সুবিধাভোগী বলা হয়। আর হ্যাঁ, এবং তাহলে বলতে পারেন যে তাহলে বিএনপিতে কেন গেল, ওইটাও কৌশল হতে পারে যে সব ঘুরে ঘুরে তোমরা আলটিমেটলি এখানে যেও, হতে পারে। এটা ভবিষ্যতে আমার কথা হয়তো প্রমাণ হবে। আপনি দেখেন, আমরা মুখে বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, তাহলে ব্যক্তির একজন দুইজন ব্যক্তির কারণে দল কেন সিদ্ধান্ত নিতে পারবে না? আজকে নাহিদ টেলিভিশনে বলেছে অধিকাংশ সদস্যরা সমর্থন দেওয়াতে আমরা গিয়েছি। এটা বলতে পারলো কিভাবে? যদি অধিকাংশ না বলতো তাহলে তো এই কথাটা বলতে পারতো না। নির্বাচন নিয়ে দু একটি কথা বলতে চাই, সেটা হলো দুটি নির্বাচন একদিনে দেওয়া একেবারেই আমরা এটার পক্ষপাতী না। আমরা নির্বাচনে না যাওয়ার এটাও একটা কারণ। আমি নিজে নির্বাচনের ইউনিফর্মে 5টি নির্বাচন দায়িত্ব পালন করেছি ইউনিফর্মে। একটিতে 2001 সালের নির্বাচনে আমি ইলেকশন মনিটরিং করেছি, 2008-এ আমি নির্বাচন করেছি 2টা সিট থেকে, ঢাকা 18 এবং গাজীপুর। এরপর থেকে আর নির্বাচনে যেতে পারি নাই, এবারও যেতে পারলাম না, এটাও দুঃখজনক ঘটনা। তাহলে নির্বাচনের যে আয়োজনটা হচ্ছে যেই কমিশন দিয়ে, এই কমিশনই সঠিক নয়। যে কমিশন বলতে পারে পিআর সংবিধানে নাই, আর সংবিধানে থাকলে আর আলোচনা করার দরকার কি? বলে পিআর সংবিধানে নেই, আলোচনা করা যাবে না। তো সংবিধানে কি আছে 1.5 বছর পরে ইলেকশন করা যাবে বা 1.25 বছর পরে ইলেকশন করা যাবে? সো আমরা তো মনে করি এই নির্বাচন কমিশনই সঠিক না। তারা বলেছিল না যে সরকার বললেই আমরা 2টা নির্বাচন একসাথেই করব? আবার তারা বলেছিল না পলিটিক্যালি যে এটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেলাম, চ্যালেঞ্জ হয়ে গেছে, তো তোমরাই বললা যে বললেই পারবো, তখন উস্কানি দিয়ে, পরে এখন বলো চ্যালেঞ্জ। তারা তো রাজনৈতিক নেতাদের মতো কথা বলে। তো সুতরাং আজকে দেখেন, এই যে নির্বাচন যখন হবে, তার আগে যখন প্রার্থী বাছাই চূড়ান্ত হবে, সেই দিন থেকে নির্বাচন কয়দিন, সেই দিন কি এই ডাবল কালারফুল এতগুলো ব্যালট পেপার প্রিন্ট করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আই রিপিট, বিজি প্রেসে আপনার ক্যান্ডিডেট চূড়ান্ত হওয়ার পরে একটা নির্বাচনের ব্যালট পেপার এক রং কালো ব্ল্যাক এন্ড হোয়াইট তৈরি হয়। এবার হবে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা, আরেকটা হবে 4 কালার, কালারফুল বলা হয়েছে যে কালারফুল করা হবে। তাহলে এই 5 কালারের এই ব্যালট পেপার কি নির্বাচনের পরে কি নীলক্ষেত থেকে করা হবে, যেটা ইউনিভার্সিটি করা হয়েছিল? তাই বিজি প্রেস কি এই কয়েকদিনে, মানে 1 মাসের মধ্যে এত প্রিন্ট, মানে 10 কোটি ভোটার হলে 20 কোটি ব্যালট পেপার আরো ওয়েস্টেজ হয়, এগুলো কি সম্ভব? আমি জানি না নির্বাচনের প্রস্তুতি কতটুকু, এবং আমার সন্দেহ আছে নির্বাচন সঠিক করতে পারবে কিনা। কারণ বুথের সংখ্যা তো বাড়াতে পারছে না, জায়গা তো একই, কেন্দ্রের সংখ্যা তো একই থাকবে, পুলিং অফিসার সব একই। তো এই যে 2টা নির্বাচন অন্তত 3 দিনের বা 2 দিনের গ্যাপ দিয়ে করলেও ভালো হতো, কারণ একই সেট আপে থাকতো, একই সাথে ব্যালট পাঠাতো, একই সব পাঠায় 2 ডেটে করলেই 2টা দিন সময় পাওয়া যেত, অর্থাৎ একদিন। এবং গণনার কথায় আসেন, আমাদের ভোট গণনাতে এমনি তো রাত 12টা পার, সকাল পার হয়ে যায়, তাহলে গণনা করতে তো 2-3 দিন লাগবে। ইউনিভার্সিটির গণনায় তো আমরা নমুনা দেখলাম, তাই না, 48 ঘন্টা 72 ঘন্টা লাগছে। আরেকটা কথা এখানে আসছে, নির্বাচন হলেই কি দেশের পরিবর্তন হয়? হয়নি তো। নির্বাচন হয়ে অনেক ক্ষতি হয়েছে, নির্বাচন হয়ে দেশ ভাগ হয়েছে আমাদের 70-এ, নির্বাচন হয়ে বাকশাল হয়েছে, তারপরে মার্শাল্য জায়েজ করা হয়েছে নির্বাচন দিয়ে, তারপরে আমাদের 3টা নির্বাচনের কথা বাদ দিলাম, এই নির্বাচনে দেশ বেহেশতে বানিয়ে ফেলবে? সুতরাং এই নির্বাচনটা কিভাবে হবে, পদ্ধতিটা পরিবর্তন হয়নি একেবারেই। সেই সংস্কারটা যদি হতো কিছুটা, তাহলে হয়তো কাজ হতো।
আরেকটা হলো যে এই যে আমাদের আগের বক্তা বলে গেছেন যে আমরা চ্যালেঞ্জ বাংলাদেশের মানুষ গ্রহণ করে, আসলেও তাই। আজকে দেখেন হাদি চত্বরে, শাহবাগে এই শীতের মধ্যে 2-3 দিন যাবত কিন্তু অনেক লোক ওখানে সময় কাটাচ্ছে, আন্দোলন করছে, এবং ওই তথ্য উপদেষ্টা গিয়ে বলে আসছে যে আমরা এটার বিচার করব, এবং তারপরেও তারা এই আশ্বাস পায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন 7 দিনের মধ্যে 10 দিনের মধ্যে আগামী 7 জানুয়ারির মধ্যে চার্জশিট হবে, এবং 2 জন খুনি ভারতে ধরা পড়েছে, মেঘালয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এই খবর উনি অফিসিয়ালি বলেছেন। তা এইটা কি সাজানো নাকি কে জানে, হয়তো বাধ্য হয়ে এখন গ্রেফতার হচ্ছে না, এতদিন হয় না, এই চাপের পরে এখন গ্রেফতার হয়ে গেল। সবকিছুর মধ্যে একটা সন্দেহ আছে। এই সরকার পুরো জাতিকে একটা কনফিউশনে রেখেছে গত 1.5 বছর। এই অধিকার কোনো রাজা কোনো সরকারের হতে পারে না। জনগণকে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। এই যে ভাই আলোচনা করলেন যে ভোট দিবে তারা, হানা ভোট দিবে, এটা তো এক কথাই হতে পারতো যে আপনি সংস্কার মানেন কি মানেন না, হ্যাঁ বা না, এই সিম্পল ভোট হইলে যথেষ্ট হতো। বাকি সংস্কারে কি কি পয়েন্ট তারা করে নিবে, আগে পড়াবে বা বাড়ি বাড়ি পৌঁছে দিবে, বুকলেট দিবে, এটা ভিন্ন জিনিস। কিন্তু প্রশ্ন 4 প্রশ্নের উত্তর 1, এটা তো একটা অভূতপূর্ব, পৃথিবীর আর কোথাও আছে কিনা। তবে এটা হয়তো 4টা প্রশ্ন রাজি যারা তারাই হ্যাঁ, আর একটাও রাজি না থাকলে না, এরকম হবে আর কি, আমি যা বুঝি। তো এখন এই সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যেভাবে আমাদের 1.5 বছর সময় কাটালো, এইটা কিছু কিছু ক্ষেত্রে ভালো কাজ করেছে, যে ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে, অনেকগুলো আন্তর্জাতিক আমাদের নিরাপত্তার চুক্তি করেছেন, আমাদের এগুলো ভালো করেছে। আমি শেষে নিরাপত্তার 2-1টি কথা বলে শেষ করি, যদিও এই কথাগুলো, এই নিরাপত্তার জন্য আপনার আলাদা একটা টকশো করা উচিত। তারই যে নিরাপত্তা দিচ্ছে, এটা একটা হাস্যকর নিরাপত্তা। আমি নিরাপত্তা এক্সপার্ট হিসেবে বলছি, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। এয়ারপোর্ট থেকে 2-3 কিলোমিটার রাস্তা আসবে, 4 ঘন্টা সময় লেগেছে। সঠিক নিরাপত্তা হলে ওনার যে ভেহিকেল, এই গাড়িটা এমন মানে যতটুকু সময়ে পৌঁছার কথা ওইভাবে চলে আসতো, রাস্তার 2 পাশে 10 ফিট দূরে নিরাপত্তা বাহিনীরা থাকতো, যাতে করে পিস্তল হলো 20 ফিট পর্যন্ত ইফেক্টিভ হয়, যাতে পিস্তল বা স্মল আর্মসে কেউ ফায়ার করতে না পারে, আবার ওটা বুলেট প্রুফ। এই যে মিছিলের মতো হেলমেট মাথায় নিয়ে বাসের চতুর্দিকে ছিল, এটা হাস্যকর নিরাপত্তা, এটা কোনো নিরাপত্তা হতে পারে না। বরং 2 জন দুষ্কৃতিকারী যদি এই ইউনিফর্ম কচু খেতে কিনতে পাওয়া যায়, কিনে যদি ওদের মধ্যে ঢুকে যেত অথবা একটা বোমা মেরে দিত, তাহলে তো পথ করলো। দ্বিতীয়ত লোক গাড়িতে নামানোর পর স্টেজে যে গেল 150 গজ, সেখানে গায়ে গায়ে মানুষ ঘেসে দৌড়ে ওনার যেতে হলো। তাহলে নিরাপত্তার A to Z যদি না হয়, লাস্টে যদি ওইটুকু নিরাপত্তা না হয়, তাহলে নিরাপত্তা, এই নিরাপত্তাটা হয়েছে লোক দেখানো নিরাপত্তা। এই নিরাপত্তাটা দেওয়া হয়েছে উনি যেন 4 ঘন্টা দেরি হয় ওখানে যেতে। এগুলো বুঝতে বা এগুলো আলোচনা হয়তো পরে আসবে, কেন 4 ঘন্টা লাগলো এত নিরাপত্তা দেওয়ার পরে। নিরাপত্তাই যদি দেন, তার রাস্তা ক্লিয়ার করতে পারলেন না, কিসের নিরাপত্তা, মিছিল। সুতরাং এই প্রশ্নগুলো আসবে ও ভবিষ্যতে আমরা অনেক কিছুই এখন ভাবতে পারছি না। সামনে নির্বাচনের একটা উঠেছে এখনো, তারপরেও নির্বাচন হবে কি না হবে এ নিয়ে সন্দেহ আছে মানুষের। আমরা মনে করি যে নির্বাচনটা যেনতেন একটা নির্বাচন হয়তো হবে, এবং যেনতেন নির্বাচন হলেও আজকে বিএনপি গেলে পরের দিন থেকে জামাত এবং তার জোট তার বিরোধিতা করবে মাঠে ঘাটে, আর জামাত আর এনসিপিরা গেলে বিএনপি তাই করবে। সো আমরা ওই অতীতের থেকে তো বেরিয়ে আসতে পারলাম না, কারণ আমরা পদ্ধতিগত কোনো পরিবর্তন করিনি, আমরা সংস্কার করিনি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অতি করেছিলাম, প্রত্যাশা করেছিলাম, এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেও কিছু দুষ্কৃতিকারী আছে যারা দেশের ভালো চায় না। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনি শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ।